আমরা এখন পড়বো হচ্ছে এনার্জির ইকুয়েশনটা। তো আমি এখন ধরে নিলাম যেটা এটা আমাদের কি একটা এসি সোর্স থেকে পাওয়ার যাচ্ছে স্মল আই ক্যাপাসিটরের মধ্য দিয়ে, এবং ক্যাপাসিটরের আর আর ভোল্টেজ হচ্ছে ভি, স্মল ভি দিলাম। তাহলে পরে এখন কি হবে, লিখতে পারি এখানে, যদি লিখে এভাবে যে দা ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক পাওয়ার, মানে কোনো একটা ক্ষুদ্র সময়, কারণ এটা তো সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, আমরা যে কোনো একটা ক্ষুদ্র সময়ের জন্য পাওয়ার বের করবো। পাওয়ার delivered to the capacitor, তো এখানে আমাদের কি হবে, পাওয়ার পি ইকুয়াল টু আসলে কি স্মল ভি আই। তো আমরা কিছুক্ষণ আগে আই ইকুয়েশনটা বের করছি। আই ইকুয়াল টু কি ছিল, আই ইকুয়াল টু ইকুয়েশন ছিল হচ্ছে সি ডিভি বাই ডিটি, তাই না? তার মানে এটাকে এখানে কি লিখতে পারি, এটাকে যদি পারে পাঠাই তাহলে কি হবে, পি ডিটি সি স্মল ভি ডিভি লিখতে পারি না এটাকে? তাহলে আমরা এখানে এতটুকু দিয়ে আমি এটাকে 1 নম্বর সমীকরণ লিখে রাখলাম। তো এখন আমাদের কি বের করতে হবে, এনার্জি। তো আমরা কি জানি, পাওয়ারের সূত্র, পাওয়ার ইকুয়াল টু জানি কি আমরা, ডাব্লিউ বাই টি, অর্থাৎ এনার্জি বাই টাইম। পাওয়ার ইকুয়াল টু কি, এনার্জি বাই টাইম, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে এনার্জি খরচ হয় সেটা আসলে কি পাওয়ার। আর আমাদের এনার্জি ইকুয়াল টু কি, টোটাল পাওয়ার ইনটু টোটাল টাইম। তো আমি এখানে যদি আমি এখন এটা লিখি যে আমি এখন কি, কিন্তু আমি এখন বের করব কি, খুবই একটা ক্ষুদ্র সময়ের জন্য, ঠিক আছে? তো একটা ক্ষুদ্র, তাহলে আমি এখানে আমার ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, পি ইন্টু টি। বাট আমি এখন যেটা বের করবো সেটা হচ্ছে ভেরি স্মল মোমেন্ট, ঠিক আছে? এখন যেটা বের করবো, ভেরি স্মল মোমেন্ট, ভেরি স্মল মোমেন্ট অফ টাইম, খুবই একটু ক্ষুদ্র সময়ের জন্য, ঠিক আছে? তখন এই যে ভেরি স্মল অফ মোমেন্ট অফ টাইমের জন্য আমাদের কি হবে, ভেরি স্মল অফ অ্যামাউন্ট এনার্জি, এনার্জি ডেলিভার টু দ্য ক্যাপাসিটর, টু দ্য ক্যাপাসিটর। মানে কি, এটা ক্ষুদ্র সময়ের জন্য একটা ক্ষুদ্র এনার্জি আমাদের ক্যাপাসিটর সঞ্চয় করবে, তাই না? তাহলে এখন কি হবে, মানে এটা ছিল আমাদের টোটাল, তো এই ক্ষুদ্র জন্য কি লিখলাম, ডি ডাব্লিউ ইকুয়াল টু স্মল পি ইন্টু টাইম টি। তো এখন আমি কি, এটা ক্ষুদ্র সময়ের জন্য এটা ক্ষুদ্র এনার্জি, তাহলে পরে কি হবে, টিটা আসলে কি হয়ে যাবে, ডিটি হয়ে যাবে, স্মল টি। তো এই পি ডিটি ইকুয়াল টু আমরা কিন্তু আগে বের করেছি সিভি ডিভি, তো আমি এটা এখন এখানে লিখে দিই যে ডি ডাব্লিউ ইকুয়াল টু ক্যাপাসিট্যান্স সি ভোল্টেজ ভি ইন্টু স্মল ভি। তো এখন আমার এখান থেকে উদ্দেশ্য কি, ওয়াটটা বের করা। এখন এটা কি করবো, আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এখন যদি আমরা খেয়াল করি সেটা, যে এখন আমি এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, dw equal to integration of c dv dv cv dv। এখন আমি এটাকে পরে পৃষ্ঠা যাই, এটা আমি কি পেলাম ফাইনালি, ইন্টিগ্রেশন অফ dw equal to integration of c dv cv dv। তো এখন এটা আমাদের লিমিট দেওয়া দরকার, তাই না? আসলে এখানে আমি লিমিট দেই না, এখানে জাস্ট লিখছে, তো এখানে আমরা এখন লিমিটের কাজটা এখানে করব। যেটা কি, আমাদের এনার্জি কখন থেকে শুরু হবে, টাইম জিরো থেকে, টাইম ইনিশিয়ালকে নাম দিলাম টি জিরো, আর ফাইনালটাকে নাম দিলাম টি এফ। এখানে কি হবে, এখানে কি হবে আমাদের, যদি বলি এখানে যেহেতু আমাদের ভ্যারিয়েবল ভোল্টেজ, তার মানে ইনিশিয়াল ভোল্টেজ মাইনাস ফাইনাল ভোল্টেজ। তো আমরা কি করব, এখন আমরা টোটাল যে পাওয়ার ওয়াট, মানে শূন্য থেকে, মানে সময় শূন্য থেকে ফাইনাল, মানে ইনিশিয়াল টাইম থেকে আমাদের ফাইনাল টাইম পর্যন্ত যে টোটাল
এনার্জিটা সেটা ইকুয়াল টু ডাব্লিউ। তাহলে আমি এই টোটালটাকে আমি দিলাম এখন কি ইকুয়াল টু ডাব্লিউ লিখলাম। ইন্টিগ্রেশন মাধ্যমে এখানে ডিটা উঠে গেছে, এখানে আমার সেটা একটা ক্ষুদ্র সময়ের জন্য এই যে টোটাল যে এখন এই যে ইনিশিয়াল থেকে আমাদের ফাইনাল টাইম পর্যন্ত যে যে এনার্জিটা স্টোর করবে সেটা আসলে কি ডাব্লিউ, জন্য টোটাল আমি ডাব্লিউ এখানে লিখে রাখলাম। এখানে আমাদের কনস্ট্যান্ট কি সি, এরপরে হচ্ছে ভি নট বাই ভি এফ ভি ডিভি। তো আমরা এখানে ইন্টিগ্রেশন একটা রুলস জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে পরে এখানে আমরা কি লিখতে পারি, সি, এইটাকে আমরা এখন কি লিখতে পারি, যেহেতু ভি উপরে আছে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কি ভি স্কোয়ার, আবার নিচে ওয়ান প্লাস ওয়ান মানে টু, আর এটা লিমিট কত ভি নট থেকে ভি ইনিশিয়াল। তো আমি আমি যদি বলি আমি ধরি ইনিশিয়াল ইনিশিয়াল ইজ জিরো, ইনিশিয়াল যদি আমাদের জিরো হয় তাহলে ফাইনাল যে ভোল্টেজটা সেটাই আমাদের ক্যাপাসিট্যান্সের ভোল্টেজ, ফাইনালি লাস্ট যে ভোল্টেজটা, তখন ইনিশিয়াল জিরো আর ফাইনাল যে ভোল্টেজ সেটাই কি ভি। তাহলে পরে মূল কথা আমি ভি ইকুয়াল লিখতে পারি যে ইনিশিয়াল মাইনাস ইনিশিয়াল ভোল্টেজটা মাইনাস ফাইনাল ভোল্টেজটা, সরি ফাইনাল থেকে লিখতে হবে ফাইনাল ভোল্টেজ মাইনাস ইনিশিয়াল ভোল্টেজ। তো ইনিশিয়াল ভোল্টেজ কি আমাদের যে ভোল্টেজে পৌঁছাবে, সাপোজ আমি যদি বলি আমি জিরো থেকে ফাইভে যাব, তাহলে জিরো থেকে ফাইভে গেলাম, তাহলে আমাদের ফাইভে কি আসলে আমাদের ভোল্টেজ ভি ইকাল টু ফাইভ হবে আলটিমেটলি। তাহলে আমাদের কি ভি মাইনাস ইনিশিয়াল জিরো আসলে ভি, তার মানে আমাদের ফাইনাল ভোল্টেজ যদি সাপোজ ইনিশিয়াল ভোল্টেজ জিরো এবং ফাইনাল ভোল্টেজ ভি হয়, তাহলে আমি এখানে লিখতে পারি ইনিশিয়াল ভোল্টেজ জিরো আর ফাইনাল ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে পরে এখানে লেখা যায়, আবার সেখানে এভাবে লিখতে পারো ভি জিরো ভি এফ লিখলা, এখানে লিখলা সি ডিভি ভি স্কোয়ার বাই টু, ইনিশিয়ালে জিরো আর ফাইনালে যে ভোল্টেজটা যেটা গেইন করবে সেটা হচ্ছে ভি। তাহলে আমি যদি এখানে লিমিট বসাই দিই সি, এই ভি এখানে limit বসাই দিই ভি স্কোয়ার ভাগ টু মাইনাস ইনিশিয়াল কত ছিল জিরো, জিরো স্কোয়ার ভাগ টু, তাহলে আলটিমেটলি কি হয় সি ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু। অর্থাৎ আমি ফাইনালি যে ইকুয়েশনটা পাই ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। অর্থাৎ টোটাল যে ভোল্টেজটাও মানে টোটাল যে ওর ভোল্টেজ বিভব ক্যাপাসিটর আর আরিতে ইন্টু ক্যাপাসিটর, মানে মূল কথা এনার্জি টোটাল ক্যাপাসিটরের টোটাল সঞ্চিত এনার্জি হবে হাফ ইন্টু ক্যাপাসিটেন্স ইন্টু ক্যাপাসিটরের ভোল্টেজের বর্গের সমান আর কি। তো আশা করি ক্যাপাসিটেন্সের যে ক্যাপাসিটর এনার্জি সূত্র ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার এটা ক্লিয়ার। তো এখানে আমরা আরেকটা জিনিস যদি দেখি, এখানে খেয়াল করি এই পাশে একটু ক্লিয়ার করে নেই। তো আমরা যেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু আমরা পেলাম কি হাফ সিভি স্কোয়ার। তো আমরা এখানে জিনিস জানি যে কিউ ইকুয়াল টু আসলে কি সিভি, তাহলে আমি কি লিখতে পারি হাফ সিভি ইন্টু ভি, এটাকে ভাঙলাম আর কি, তাহলে হাফ, তাহলে আমরা এখানে সিভি ইকুয়াল টু আমি কি লিখতে পারি কিউ লিখতে পারি, তাহলে পরে কিউ ভি, আমরা এখানে এটা, তাহলে আমরা এটা ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি যে হাফ কিউ ভি, এটাও লিখতে পারি। আবার যদি এখানে এটাকে যদি লিখি কিউ ইকুয়াল টু আমরা কি জানি সিভি জানি না, তাহলে ভি ইকুয়াল টু কি জানি, ভি ইকুয়াল টু জানি হচ্ছে আমরা কিউ বাই সি। তাহলে পরে যদি এখানে আমি যদি ওখানে লিখি হাফ সিভি স্কোয়ার, তাহলে হাফ সি ভি এর জায়গায় কি লিখবো কিউ বাই সি লিখবো উপরে স্কোয়ার, তাহলে এখন কি হবে হাফ সি কিউ স্কোয়ার বাই এসে থাকবে আমাদের সি স্কোয়ার, এখানে এটা কাটা যায় এখানে থাকে সি, তাহলে লিখতে পারি কি হাফ কিউ স্কোয়ার বা সি। তার মানে কি ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার লেখা যায়, ডাব্লিউ ইকুয়াল টু হাফ কিউ ভি লেখা যায়, ডাব্লিউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার সি লেখা যায়। এই আর কি, আশা করি ক্যাপাসিটর এনার্জি সম্বন্ধে সবার আইডিয়াটা ক্লিয়ার।
আমরা নেক্সট ক্যাপাসিটর সিরিজ প্যারালাল কম্বিনেশন নিয়ে আলোচনা করবো।